ইসলামী হুকুমাতের কথা বলা যাবে না, সেই চুক্তিটা করতে হবে। কোরআন ও সুন্নাহর কথা বলা যাবে না, আল্লাহর আইন সেই কথাটা এটা চুক্তি করতে হবে। ক্ষমতা ও ঠিক একই কিরসা, কি দেব? অর্ধেক দিয়ে দেবো, খালি চুক্তিটা কি ঈমানটা থাকতে হবে, আর কোনো কিছু সব ঠিক আছে, খালি এই চুক্তি করো। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু ওরে খেরাক্কাল অর্ধেক বাদশাহী দিবে, বলে হ্যাঁ, বলে আরো শোনো আরো শোনো আরো শোনো আরো শোনো, ঘটনা আরো আছে। বলে কি? বলে আমার শুধু একটা মেয়ে, সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয়, তাকে তোমার কাছে বিবাহ দেব। আর আমার আর কোনো সন্তান নাই, মারা যাওয়ার পরে সে বাদশা, তার মালিক, গোটা রোমের মালিক তুমি। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদি কি বললেন জানেন? ওরে বেয়াকুব, তো রোম কেন, গোটা দুনিয়ার যদি মালিক বানায় দাও, তোর একটা সুন্দরী সুশ্রী মেয়ে কেন? যদি 1 লক্ষ সুন্দরী সুশ্রী মেয়ের সাথে বিবাহ দাও, সব কিছুর ব্লাত্তি মারতে পারবো, কিন্তু ঈমান ছাড়তে পারবো না, ইসলাম ত্যাগ করতে পারবো না। ইসলামের মধ্যে মেয়েরা থাকে পিছনে, আর যারা ইসলাম না তাদের মেয়েরা থাকে সামনে। কাজ হলো প্রথম, ক্ষমতায় যাওয়ার প্রথম কাজ হলো নামাজ। আচ্ছা বলেন তো, আগে নামাজ পড়তেন না, চরমনায় যাওয়ার পরে নামাজ শুরু করছেন, এরকম কেউ আছেন? দেখছেন, ক্ষমতায় গেলে কাম সেই কাম তো আমরা করতেই আছে, তো আমরা ফেল করলাম কই? মাথায় ঘিলু আছে, আমরা ফেল করলাম কই? ক্ষমতায় গেলে যেই কাজটা হবে নামাজ কায়েম করা, আমরা তো সেই কাজটা করতেছি। আগে দাড়ি রাখতেন না, চরমনায় যাওয়ার পরে দাড়ি রাখছেন, এরকম আছেন এখানে? ইনফাজে শরিয়া, এটা শরিয়ত কায়েম করতেছি, তো কামই তো এইটা। আগে সুন্নাত অনুযায়ী চলতেন না, চরমনায় যাওয়ার পর সুন্নাত অনুযায়ী আছে, এরকম কেউ আছেন? এই তো কাজ। তার মানে আমার ক্ষমতা যাওয়ার উদ্দেশ্য হলো ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করা, শরিয়াকে জবাই দেওয়া না। শরিয়াকে কয় যুবক বাবারা, আমার ছাত্র বাবারা, মুসলমান বাবারা, পর্দার মা বোনেরা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। চরমনাই কি, এরা কি চায়? চরমনাই চেনো না? চরমনাই ওই গোষ্ঠী, ওই দল, ওই জামাত যারা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করে না। যারা মাওলাকে পাওয়ার জন্য ক্ষমতার উপর লাথি মারে, কিন্তু ক্ষমতার জন্য আমার মাওলাকে ত্যাগ করে না, তারা সেই গোষ্ঠী, সেই দল। আমাকে বোকা মনে করছেন? আমি তো একক নির্বাচন করার পরেও ৯৬,০০০ উপরে ভোট পাইছি, এত কিছুর পরেও, অথচ আমাকে হারাবার জন্য লক্ষ লক্ষ কোটি 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 টাকা ব্যয় করা হয়েছে। আমরা বুঝতাম না যে দলে থাকলে, জোটে থাকলে আমি এমপি হই, এমপি সব না কারাস। আমি নিজে বুঝি না, আমরা পুলিশের মধ্যে ছিলাম, যে জোটের মধ্যে থাকলে আমি তো 2টা দিয়ে এমপি হইতাম, নির্ঘাত ব্যাপক ভোটে। কিন্তু কেন? দেখলাম আমাদের দল চলতেছিল মদিনার দিকে, স্টিয়ারিং ছিল পীর সাহেব চরমনাই, আমরা রওনা করছি মদিনার দিকে। হঠাৎ দেখি চিন্তাই হয়ে গেছে, স্টিয়ারিং তিনি নাই, মদিনার থেকে শুরু করে এখন আমেরিকার দিকে রওনা করছে। আমরা আস্তের উপরে নেমে গেছি। আমেরিকার দিকে যাওয়ার জন্য তো আপনাকে ডাকিনি, ডাকছিলাম কোন দিকে যাওয়ার জন্য? ইসলামের পক্ষে। কিসের পক্ষে? আপনারা কেউ না থাকলে আমাদের ছাতাও আসে যায়, চরমনের একজন মুজাহিদ না থাকলে কিচ্ছু আসে যায় না। ব্যবসা না তো, এটা বাণিজ্য না। আমরা বিশ্বাস করি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও যদি মাত্র ৭০ জন মানুষ হেদায়েত করার পরে তার ফজিলত না কমে, তা আমরাও বিশ্বাস করি, আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। যদি হক দাওয়াত দিয়ে একজন মানুষ হেদায়েত করতে না পারি, আমরা কামিয়াব হয়ে যাব।
যেরকম আপনারা জানেন বীরে মাউনায় ইবনে তুফাইলের নির্দেশে যখন হারাম রাদিয়াল্লাহু তাআলাকে পিছন থেকে তীর নিক্ষেপ করা হয়েছিল, তিনি কি বললেন? ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি। রব্বে কাবার কসম আমি কি হয়ে গেছি? ভাই যাইতেছে মারা, রক্ত বের হইতেছে, শহীদ হইতেছে, কিন্তু কি বলে? এই কামিয়াবি কোন কামিয়াবি? এই কামিয়াবি বুঝতে হবে। জব্বার নামী এক বেঈমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গোলামকে যখন হত্যা করার সময় তিনি কি বললেন? ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি কামিয়াব। জব্বার চিন্তা করতেছে সে দুনিয়ার থেকে বিদায় হয় আর বলে আল্লাহর কসম আমি কামিয়াব। এই কামিয়াবি কোন কামিয়াবি? জব্বার একজনের কাছে প্রশ্ন করছে যে আমি দেখলাম তাকে হত্যা করছি আর তাকে আসমানে উঠায় নিতে আসে, কে যেন আসমানে উঠায় নিতে আসে আর বলছে ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি কামিয়াব। এই কামিয়াব কোন কামিয়াব? আমি তোকে হত্যা করছি, সে কিসের কামিয়াব? আমি তাকে মাইয়া ফেলাইছি, অথচ সে বলছে আল্লাহর কসম আমি কি কামিয়াব। এই কামিয়াবি কোন কামিয়াবি? আমি সফল। এই সফল কোন সফল? তখন তাকে জবাব দেওয়া হলো এটা জান্নাতের সফলতা। কিসের সফলতা? বলে আমাকে সেই বয়াত করান, ঈমান আনান, আমি সেই জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে ক্রয় করেছেন কিসের বিনিময়ে? জান্নাত। তাই মুমিনের মূল কি? জান্নাত। কথা কয় না। মুমিনের মূল কি? জান্নাত। ও না, মুমিনের মূল হইল এমপি, ও তাই মন্ত্রী, ও তাই প্রাইম মিনিস্টার, ও না তাহলে ক্ষমতা। মুমিনের মূল কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি কামিয়াবি বোঝেন? বিয়াকুবা কামিয়াবি বোঝেন, কামিয়াবি বোঝে না। কামিয়াবি কি জিনিস? কামিয়াবি বোঝে না। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা বদরের ময়দানে খাজুর খাইতেছিলেন। নবী আলাইহিস সালাম বললেন আসো ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিন পরিমাণ। তিনি বললেন বাহ বাহ। নবী আলাইহিস সালাম বললেন বাহ বাহ বললা কেন? বলে জান্নাতে যেতে চাই। ওই জান্নাতে যেতে চাই। খাজুর ফাক ফিক্কা মারছে, ছাপায়া পড়ছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। কিসের জন্য? কয়দা কিসের? মুসলমানের কামিয়াবি কি? আমরা বেঈমান হইতে হইতে ইসলাম থেকে দূরে সরতে 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 এখন জান্নাতের কোনো বয়ান নেই, জান্নাতের চাহিদা নাই, আমাদের মধ্যে নাই। এখন আকর্ষণ, কথা কয় না। ক্ষমতা তো ফিরআউনের ছিল, সাদ্দাদের ফিরআউনের ক্ষমতা ছিল। নমরুদ তো গোটা দুনিয়ার বাদশা ছিল, গোটা দুনিয়ার বাদশা ছিল নমরুদ। বখতে নসর তো গোটা দুনিয়ার বাদশা ছিল। বখতে নসর বেঈমানদের মধ্যে গোটা দুনিয়ার বাদশা ছিল দুইজন, মুসলমানদের মধ্যে গোটা দুনিয়ার বাদশা ছিল দুইজন। বেঈমানদের মধ্যে নমরুদ, বখতে নসর, আর মুমিনদের মধ্যে জুলকারনাইন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। তোরা বাদশা, কারুনের তো মাল ছিল, মালের তো অভাব ছিল না, জামনের মতো মাল ছিল। লাভটা কি? ফায়দাটা কি? যেই বাদশাহী, যেই ক্ষমতা আমাকে সুন্নাত থেকে দূরে সরাইয়া দেবে, ওরকম বাদশাহী, ওরকম ক্ষমতার উপর আমরা লাঠি মারি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমের বাদশার সাথে দেখা করার জন্য গেছে, ঘটনা অনেক লম্বা, আপনারা জানেন। হেরাক্কাল ছিল একজন আহলে কিতাব, সে কিতাবই বহুত বড় আলেম ছিলেন, খ্রিস্টান ধর্ম পালন করতেন, বহুত বড় আলেম ছিলেন। হেরাক্কাল কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবাদের চরিত্র, আখলাক, তাদের তবিয়া সম্পর্কে জানতেন। তারা ত্যাগী থাকবেন, লোভহীন থাকবেন, আল্লাহওয়ালা হবেন, তারা আশেকে নবী, আশেকে ইলাহি হবেন,
এরকম তার জানা ছিল। এই জন্য তার খুবই আফসোস এবং খুবই আকাঙ্ক্ষা সে সাহাবাদের সাথে যেন দেখা সাক্ষাৎ করতে পারে। ঘোষণা দিয়ে দিছে, সাহাবারা কেউ যদি আমার এলাকার মধ্যে আসে আমার কাছে নিয়ে আসবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 40 জন সাহাবী যখন রোমে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করিয়া হেরাক্কালের দরবারে নিয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমানায় হেরাক্কালের দরবারের মধ্যে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হয়, মাথা নত করে ঢুকতে হয়। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গায়ের মধ্যে ছিল জীর্ণ শীর্ণ জামা, ময়লা, রাজকীয় কোনো পোশাক ছিল না, সাধারণ পোশাক, একেবারে সাধারণ। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দরবারে ঢুকবেন, কিন্তু কিভাবে ঢুকবেন? মাথা নত করতে হবে। কিন্তু মুসলমান আল্লাহ ব্যতীত কোনো বাদশার সামনে, কোনো সম্রাটের সামনে মাথা নত করতে পারে না। ঢুকবেন কিভাবে? আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু কি করলেন? পাও আগে বাড়াই দিচ্ছেন এরকমই। আপনি চিন্তা করতে পারছেন হেরাক্কালকে জানেন না। তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি ছিল, একটা রোম আর একটা পারস্য। পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার রোম, এর চেয়ে বড় শক্তি তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে ছিল না। সবচেয়ে বড় শক্তি হেরাক্কাল, মাসনাদে বসা, আর তার সামনে ঢুকতেছে। সামনে কি দাঁড়ায় গেছে হেরাক্কালের ভাই তলোয়ার নিয়ে, তলোয়ার উন্মুক্ত করছে। এত বড় সাহস! বাদশাকে ইজ্জত সম্মান না দিয়ে তার সামনে সামনে পাওয়া বাড়াইছো, এত বড় সাহস টাকার! দাঁড়ায় গেছে। হেরাক্কাল বল, থামো, যদি এখনই কতল করো তাহলে পরীক্ষা হবে না, পরীক্ষা আসতে দাও। আসছেন আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা ছাড়া হেরাক্কালের পাশের যে চেয়ার ছিল একটা ডাইরেক্ট বসে গেছে। কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কারণ আজমত তা আল্লাহর। এই অন্তরের মধ্যে কার আজমত? অন্য কারো আজমত, অন্য কারো খেয়াল তার অন্তরের মধ্যে নাই। সে তো বারবার বলছে আল্লাহু আকবার। বড় কে? জোরে বলেন কে? তোমার আমার মুখের জবানের আল্লাহু আকবার কলিজা পর্যন্ত যায় না। কলিজার মধ্যে ঢুকে আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার কলিজার মধ্যে ঢুকে দেখো সব ছোট, আল্লাহই বড়। হেরাক্কালের ভাই আবারও রাগ হয়ে গেছে, থামো, কিছু করিও না, দেখি তামসাটা কি। এবার হেরাক্কাল বলছে, আব্দুল্লাহ তোমার সাথে একটা প্রস্তাব আছে, এর জন্য ডাকছি। বলে কি প্রস্তাব? বলে আমার বাদশাহের অর্ধেক তোমাকে দিয়ে দেব, শুধু একটা শর্ত, ভালো মতো কান লাগাইয়া কথা শোনেন। যদি কানের মধ্যে ময়লা থাকে কান সাফ করেন, তারপর কথা শোনেন। ইসলাম আগে বুঝেন। আজকে হাজারো যুবকদেরকে ক্ষমতার নেশায় হাজারো মুসলমান সন্তানদেরকে বেঈমান বানানো হচ্ছে, হাজারো মুসলমান মেয়েদেরকে ধ্বংস করানো হচ্ছে। নাম দেয় ইসলাম, ইসলামের ধারে কাছে। কি আজীব, আজীব এক চক্কর, আজীব চক্কর। তোমাকে একটা প্রস্তাব করে কি, আমি তোমাকে বাদশাহের অর্ধেক দিতে চাই, একটা শর্ত। বলে কি শর্ত? খালি একটা চুক্তি করতে হবে। কি করতে হবে? চুক্তিটা কি? ঈমান ছাড়তে হবে। কথা কয় না, কি এরকম চুক্তি নাই এখন বর্তমানে? তৎকালীন সময় বড় সুপার পাওয়ার ছিল কে? আর এখন সুপার পাওয়ার কি চুক্তি মুক্তি হয় না? মোটেও হয় না, না চুক্তি হয় না। শুধু একটা চুক্তি করতে হবে। চুক্তি হলে সুগারের গোশত আমদানি করা যায়, সেই চুক্তিটা করতে হইবে। আল্লাহ বলে ইসলামী হুকুমাতের কথা বলা যাবে না, সেই চুক্তিটা করতে হবে। কোরআন ও সুন্নাহর কথা বলা যাবে না, আল্লাহর আইন সেই কথাটা একটা চুক্তি করতে হবে। ক্ষমতা ও ঠিক একই কিরসা। কি দেব? অর্ধেক দিয়ে দেবো। খালি চুক্তিটা কি? ঈমানটা ছাড়তে হবে, আর কোনো কিছু সব ঠিক আছে, খালি এই চুক্তি করো। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, ওরে হেরাক্কাল অর্ধেক বাদশাহী দিবে? বলে হ্যাঁ। বলে আরো শোনো, আরো শোনো, আরো শোনো, আরো শোনো, ঘটনা আরো আছে। বলে কি? বলে আমার শুধু একটা মেয়ে, সুন্দরী,
সুশ্রী, আকর্ষণীয়, তাকে তোমার কাছে বিবাহ দেব। আর আমার আর কোনো সন্তান নাই, মারা যাওয়ার পরে সে বাদশা, তার মালিক, গোটা রোমের মালিক তুমি। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু কি বললেন জানেন? ওরে বেয়াকুব, তো রোম কেন, গোটা দুনিয়ার যদি মালিক বানায় দাও, তোর একটা সুন্দরী সুশ্রী মেয়ে কেন, যদি 1 লক্ষ সুন্দরী সুশ্রী মেয়ের সাথে বিবাহ দাও, সব কিছুর ব্লাত্তি মারতে পারবো কিন্তু ঈমান ছাড়তে পারবো না, ইসলাম ত্যাগ করতে পারবো না। এরকম হাজারো ঘটনা আছে। বাদশার দরবারে খাইতে বসছে, প্লেট চাটা শুরু করছে, প্লেট চাটেন। বলে বাদশাদের সম্মানে নবীর একটা সুন্নাত আমরা ছাড়তে পারি না। ইসলাম না, ইসলাম বাদশাদের রসম এবং সম্মানে নবীর একটা সুন্নাতকে, আর আমরা দাড়ি লাগবে না, ইসলাম পর্দা মেয়েদেরকে। আচ্ছা বলেন তো, নামাজের মধ্যে মেয়েদের কাতার পিছনে না সামনে থাকে? কথা কয় না। আচ্ছা বলেন তো, কোন মেয়েকে যদি পথ প্রদর্শন করতে হয়, পুরুষ সামনে থাকবে না পিছনে থাকবে? পুরুষ, মহিলারা। কারণটা কি? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের সব কিছুকেই আকর্ষণীয় বানাইয়াছেন। পিছন থেকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যেতে পারে, মন খারাপ হতে। এজন্য নিয়ম কি, আগে তুমি যাও, পিছন থেকে ইশারা দিবে, এদিকে যাও এদিকে যাও, সামনে না। ভেজাল আছে। নামাজের কাতার কোথায়? পথ প্রদর্শনের সময় কোথায়? আর এখন মিছিলের সামনে। তা ইসলামের মধ্যে মেয়েরা থাকে পিছনে, আর যারা ইসলাম না তাদের মেয়েরা থাকে সামনে। এরপরও বুঝেন না, এরপরও বুঝেন, পাগল হয়ে গেছেন। তোমাদের একজনও চরমনায় যাওয়ার দরকার নেই, একজনও না। মুরিদের ব্যবসা চরমনায় আলাদা করে না। এই ব্যবসাই করি না, এই বাণিজ্যই করি না। আমরা জানতাম 30-40টা সিট পাইতাম, কিন্তু মাওলাকে পাইতাম না, ইসলাম পাইতাম না। ওই আমাদেরকেও ওই যে চুক্তি করার জন্য প্রস্তাব দিছিল, ওই চুক্তিতে আমাদেরকেও। আমি অনেক সময় আফসোস করে বলি, যেরকম বড় ভাই ছোট ভাইয়ের জন্য বহুত ত্যাগ করে, কিন্তু বড় ভাই তো মূর্খ, ছোট ভাইকে শিক্ষিত বানাইছে। এখন ভাব সব এরকম, মনে হয় বড় ভাইকে চিনিই না। তখন বড় ভাই আফসোস করে বলে, তোর ভাইকে তুই চিনলি না। আজকে তোর হ্যাডামগিরি আমার রক্ত এবং গোশতের বিনিময়, আমার ঘাম এবং রক্তের বিনিময়, তোর ভাইকে তুই। অনেক সময় বাবা সন্তানকে বলে তোর বাবাকে তুই, সে বন্ধুকে বলে তুই তোর বন্ধুকে। আমরা অনেক সময় আফসোস করিয়া বলি চরমনাইওয়ালারা চরমনাইকে চিনলা না। চরমনাই কি জিনিস চিনলা না। ক্ষমতার ব্যবসা, এমপিগিরির লোভ, আল্লাহ রহমাতে এই তোমাদেরকে সরাইয়া, তোমাদেরকে পুঁজি করিয়া কলে চরমনাইওয়ালার ধর্মের ব্যবসা করে। ধর্মের ব্যবসা করে না, ধর্ম মানুষের মধ্যে সেট করে। ওই আগে টুপি ছিলেন, এখন টুপি পরে এরকম আছে, ওই ধর্ম মাথায় সেট করছে। আগে দাড়ি রাখতেন, এখন দাড়ি আছে, ওই দাড়ি চেহারার মধ্যে সেটিং করছে।